ओम नमः श्री महेंद्रनाथाय कथामृतप्रणेताय श्रीरामकृष्णमय सपार्षदाय तस्मै नमो नमः। শ্রীমদর্শন দ্বিতীয় ভাগ 261 পৃষ্ঠা। ভারত উঠলে জগৎ উঠবে। শ্রীমদ দোতলার পশ্চিমের ঘরে প্রবিষ্ট। রাত্রি 8টা। ডাক্তার সুগলাল, বিনয়, অমৃত, যোগেন, মনোরঞ্জন, ছোটজিতেন প্রভৃতি রইয়াছেন। স্বামী অভেদানন্দজি ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ ভক্ত। তিনি সম্প্রতি কলিকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে বেদান্ত সোসাইটি স্থাপন করিয়াছেন। শ্রীমর ইচ্ছায় মোহন ওই সভার একজন মেম্বার হইয়াছেন। মোহন ওই সমিতি হইতে ফিরিয়াছেন, সঙ্গে মণি ও রমণী। শ্রীম বলেন উনি 25 বছর আমেরিকায় ছিলেন, ঠাকুরকে 1 বছর সেবা করেছেন। আবার অদ্বিতীয় পণ্ডিত, খুব তপস্যা করতেন, তাই তাকে কালী তপস্বী বলতো। তাই এমন সুযোগ কোথায় পাবে, সকলের যাওয়া উচিত মোহনের প্রতি। পরে শুনবো বেদান্ত সোসাইটির কথা। এখন আমাদের কথামৃত পড়া হচ্ছে, শুনুন। শ্রীম কথামৃত পড়িতেছেন। ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি। আজ পুনর্যাত্রা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতিকে বলিতেছেন, বৈষ্ণবদের একটি বই আছে ভক্তমাল, বেশ বই, কিন্তু একঘেয়ে। এক জায়গায় ভাগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। শ্রীমৎ ভাগবত তাতেও নাকি ওই রকম আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরে ল্যায় ধরে মহাসমুদ্র পার হওয়া তাই। সব মতের লোকেরা আপনার মতটাকে বড় করে গেছে। শাক্তরা বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করছেন, শাক্তরা বলে তা তো করবেই, তা তো বটেই। মা তো আমাদের রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই বেটা কৃষ্ণকে রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। নিজের নিজের মত নিয়ে আবার অহংকার। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সব এক। যিনি নিরাকার তিনি সাকার। তাঁরই নানা রূপ। বেদে যাঁর কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণও তাঁরই কথা। সেই এক সচ্চিদানন্দেরই কথা। যাঁরই নিত্য তাঁরই লীলা। শ্রীম ভক্তদের প্রতি আমরা মনে করেছি রোজ একটি দুটি অধ্যায়, একটি দুটি দৃশ্য পড়ব। তাহলেই তাঁর চিন্তা হবে, তাঁর ধ্যান হবে। কথামৃত পড়লেই, কথামৃত পড়া মানে তাঁরই ধ্যান করা, তাঁকেই চিন্তা করা। শ্রীম মোহনের প্রতি কি কি পড়া, শ্রীম মোহনের প্রতি। আচ্ছা, এর আগের দুদিন কি কি পড়া হয়েছে এদের শুনিয়ে দিন তো। মোহন, একটি ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নিজ ঘরে বসেছেন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়েছে। ভক্তদের বলছেন যে যে নিশিদিন ঈশ্বর চিন্তা করে তার সন্ধ্যার দরকার নাই। ঋষিকেশে একটি সাধু ভোরবেলা বের হয়ে একটা ঝর্ণার কাছে দাঁড়িয়ে থাকে আর বলে, বেশ করেছো, বেশ করেছো। তাঁর আর অন্য কোনো কথা নাই, অন্য জপ তপ নাই। তাই তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই দরকার কি? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললে হয়, হে ঈশ্বর, তুমি আমায় দেখা দাও, তুমি যেমনই হও। আরেক দ্বিতীয়টি হলো, ঠাকুর ঝাউতলা থেকে আসছেন। মাস্টার ও লাটু পঞ্চবটিতে দাঁড়িয়ে আছে। ঠাকুরের পশ্চিমে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করে জাহ্নবী জলে প্রতিবিম্বিত হয়েছে। তাতে গঙ্গা জল কৃষ্ণ বর্ণ দেখাচ্ছে। সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করে জাহ্নবী তীরে বিচরণ করছে জগতের কল্যাণের জন্য। শ্রীম ভক্তদের প্রতি, বই বেশি পড়লে মনে থাকে না। এই রকম দৃশ্য মনে রাখা সহজ।
এগুলি ভাবলেই তাকে ভাবা হয় অমৃত। তাহলে বই পড়া উচিত নয়? হ্যাঁ, তবে যারা পড়তে চায় পড়ুক, কিন্তু ঠাকুরের কোষ্ঠী পাথরের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। শাস্ত্রে অনেক অসার অংশ আছে, তা ধরতে না পারলে বিপদে পড়তে হয়। চিনিতে বালিতে মিশে আছে, বালি ফেলে চিনি নেওয়া ভালো। শ্রীকৃষ্ণ গীতা করে দিয়েছেন, ইহা বেদের সার, বেদের ঠিক ঠিক ইন্টারপ্রিটেশন। ভক্তদের প্রতি তিনি ধাপ, ভক্তদের প্রতি 3 স্টেপস, 3 ধাপ। প্রথম হলো শাস্ত্র, দ্বিতীয় গুরুবাক্য, আর তৃতীয় হলো প্রত্যক্ষ, অর্থাৎ নিজের অনুভব। গুরুবাক্যে বিশ্বাস হলে অনেকটা এগিয়ে গেল। গুরু অসার ছেড়ে বালি ছেড়ে চিনিটুকু কেবল দেন। একজন ভক্তকে ঠাকুর বলেছিলেন, আজকাল অমুক খুব এগিয়ে যাচ্ছে, তার গুরুবাক্যে বিশ্বাস হয়েছে। আর তৃতীয় হলো প্রত্যক্ষ, মানে তাকে দর্শন করা। শাস্ত্র, গুরুবাক্য আর প্রত্যক্ষ, এগুলি পর পর হলেই ভালো। শ্রীম মোহনের পত্র। এবার বেদান্ত সোসাইটির লেকচারটা নোট পড়ুন, অর্থাৎ বেদান্ত সোসাইটির কথা বলুন। মোহন আজ রাজযোগ ছিল, অর্থাৎ মোহন বলছেন আজকে রাজযোগ পাঠ হচ্ছিল, আত্মসংযম। ছাত্র প্রায় 100 জন ছিল। অবেদানন্দ মহারাজ বলেন, আত্মসংযম মানে মনোসংযম, মনকে বশীভূত করা। ধর্মজীবনের এটা ভিত্তি, কর্নার স্টোন। সারা জগৎ জয় করো, কিন্তু মন জয় করতে না পারলে কিছুই হলো না। সুখ দুঃখ হলো মনের সৃষ্টি, আবার কাম ক্রোধাদি মহারিপু, এও মনকে অবলম্বন করেই ওঠে আর মানুষকে দুঃখ কষ্টে ফেলে। গীতায় বলেছেন ভগবান, ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু বুজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধভি জায়তে। যে যা চিন্তা করবে তাতে ক্রমশ একটা টান আকর্ষণ আসে, তারপর সেই জিনিসটা পেতে ইচ্ছা হয়, আর বাধা পড়লেই ক্রোধ হয়, আর ক্রোধে নাশ হয়। এই জন্য মনোসংযম প্রথম দরকার। এখন কি করে মনোসংযম হয়? যাদের মনোসংযম হয়েছে আংশিক কি সম্পূর্ণ, তাদের সঙ্গ, তাদের সেবা, তাদের উপদেশ। একজন যদি তাস খেলোয়াড় কোনো ব্যক্তির সঙ্গ করে, তবে সে তাস খেলতে চাইবে। তেমনি মাতাল গুলিখোরের সঙ্গ করলে তাদের মতোই হতে হবে। আবার সাধু মহাপুরুষ এদের সঙ্গ করো, তোমারও সাধুভাব জাগবে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ থেকেই লোক চেনা যায় তার মনের অবস্থা। অতএব কেমন সঙ্গ করবে তা প্রথমে ঠিক করে নিতে হবে। তুমি যদি ঈশ্বরকে চাও, তবে যাঁরা তাকে পেয়েছেন বা পাবার জন্য চেষ্টা করছেন, ব্যাকুল হয়েছে, তাদের সঙ্গ করো। পরমহংসদেব বলতেন, আগুনের কাছে ভিজা কাঠ থাকলে জল ক্রমশ ক্রমশ শুকিয়ে যায়, শেষে সেই ভিজা কাঠ শুকনো কাঠ হয়ে আগুনে দগ্ধ হয়। সেই জন্য ভক্তদের সাধুসঙ্গ দরকার, এতে মনের খারাপ ভাব ক্রমশ দূর হয়ে যায়। সেলফ কন্ট্রোল ইজ অ্যাটেন্ড when mastery over desire, anger, greed and past deeds is attained. কাম, ক্রোধ, লোভ ও পূর্ব সংস্কার বশীভূত করতে পারলেই মনকে জয় করা যায়। বড়ই দুঃখের বিষয়, আজকালের ছেলেদের কোনো আদর্শ নাই, সেই জন্য চরিত্র গঠন হয় না, সত্য কথা জানে না, মোরালিটির ধার ধারে না। এই অবস্থাটি অত্যন্ত হীন। তোমরা ভালো হতে চেষ্টা করো। বর্তমান শিক্ষায় নৈতিক জ্ঞান প্রবল হতে পারে না, আদর্শহীন শিক্ষা। ভগবান লাভ মনুষ্য জীবনের আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, এইটি সম্মুখে ধরে অগ্রসর হও, তবে চরিত্র গঠিত হবে, মনে জোর আসবে। আমেরিকায় দেখেছি কিসের ছেলেরা ভালো হয়, ভবিষ্যৎ সুখকর হয় তার চেষ্টা করছে।
4-5 বছরের মেয়েরা নৃত্য করে, অ্যাক্টিং করে, এই বয়স থেকে আরম্ভ করলে তবে অভ্যাস হবে, তবে পাকা হবে। যা কিছু শিক্ষা দিতে হবে ছোট থেকে 5-6 বছর থেকেই দিতে হয়, এরপর শিক্ষা ভালো হয় না। আদর্শ ঠিক করে জীবিকার জন্য একটাতে লেগে যাও, কাজ করতে থাকো, সঙ্গে সঙ্গে সাধন ভজন। অল্প বয়স থেকে ছেলেদের বেদ পড়াতে আরম্ভ করাও, দেখবে এরা সব মহাপণ্ডিত হয়ে উঠবে। ছোট লোক কেউ নাই, তোমরা যাদের ছোট বলো এরা কেউ ছোট নয়। হারি ডোম এরা সব ভালো যাচ্ছিল বৌদ্ধ ধর্মে, বুদ্ধ ধর্ম সঙ্গ, এই সঙ্গের অপলাপ হলো ডোম। বল্লাল সেনের সময় এসব অত্যাচারই হয়েছে, এক ঘরে করে রেখেছে, ছোট বানিয়েছে, কি আর করবে বেচারা। বেদ বাঁশ এসবের কাজ করে জীবিকা অর্জন করত। কনখলে দেখেছি কুয়া থেকে চামারদের জল তুলতে দেয় না, মুসলমান তুলতে পারে। শাস্ত্র বলছেন জল নারায়ণ, মানুষ নারায়ণ, কিন্তু এদের পশুরও অধম করে রেখেছে। মাদ্রাজের পারিয়া আর বাংলার নমশূদ্র এসব আমাদেরই সৃষ্টি। ভগবানের ইচ্ছায় সেই জন্য 1000 বছর মিলেচ্ছের জুতা খাচ্ছ। এই ব্যবস্থা তাঁরই। পরমহংসদেব এই যুগে শিখিয়ে গেছেন, মা আমি হাড়ির চেয়েও অধম, তাই হাড়ির দৌড়ে গিয়ে চুল দিয়ে নর্দমা সাফ করেছেন। বলেছিলেন, মা আমি ব্রাহ্মণ, এই অভিমান দূর করে দাও, এ থাকলে আমি তোমায় পাবো না। দেশের লোকের এই হীন মনোভাবের জন্য কিচ্ছু হয় না, কংগ্রেসও কিছু করে উঠতে পারে না। তোমরা উপর থেকে করতে চাও, তা করতে গিয়ে নিচের নিচের গলদ সব রয়ে যায়, এই ব্যবস্থায় হবে না। নিজের ভিতরে দৃষ্টি করো, নিজের মনকে উঁচু করো, দেখবে উঁচুতে উঠে যাবে। অপরকে হীন মনে করলে নিজেও হীন হয়ে যাবে। এদের মুক্ত করো, নিজেও মুক্ত হও। ফাঁকি দিয়ে করতে গেলে কিছুই হবে না, ঈশ্বর লাভও হবে না। এ অতি দূর। নিজের অন্যায়ের সময় ঈশ্বরের উপর ভার দিলে কিচ্ছু হবে না। কপটতা ছাড়ো, মন মুখ এক করো, সকলকে মানুষ বলে আলিঙ্গন করো, সকলেই তার সন্তান। দেখো না আত্মকলহে দেশ কোথায় নেমেছে, হাজার হাজার লোক উকিল হচ্ছে। এদের উচিত ঝগড়া কমানো, তা না করে আরো বাধাচ্ছে। আত্মসম্মানবিহীন জাতির এই অবস্থা হয়। এখন দেশে ক্যারেক্টার নাই, এই ক্যারেক্টার তৈরি করো, দেখবে নিমেষে সব ঠিক হয়ে যাবে। ভগবানে বিশ্বাস রাখো, তবেই আত্মসংযম হবে, তবেই যাতে হাত দেবে তা করতে পারবে। নিজের স্বার্থ বুদ্ধি কম হবে, দশের কিসে ভালো হয় সেই চিন্তা করবে। মানুষের উপর তোমরা যেমন পশুবৎ ব্যবহার করছো, তেমনি পশুবৎ ব্যবহার পাচ্ছ বিদেশিদের নিকট। প্রকৃতির প্রতিশোধের হাত থেকে নিষ্কৃতি নাই। আত্মসংযম যার হয়েছে সেই যোগী। সংসারী থাকো আর সন্ন্যাসী হও, সাদা কাপড় পরো আর গেরুয়া পরো। টেস্ট হলো ওই মনকে বশীভূত করছে কিনা। মন জয় হলেই ঈশ্বর লাভ হয়, আবার ঈশ্বর লাভ হলেই ঠিক মন জয় হয়। সাধকের অবস্থায় প্রার্থনা করলে তিনি সহায় হন। মন জয় হলে চরিত্র গঠিত হয়, নিজের স্বাধীনতা লাভ হয়, তখন দেশের স্বাধীনতাও লাভ হয়। শ্রীম বেশ কথা, সার কথা, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের আদর্শ। এটি নিশ্চয় করে যা ইচ্ছা করো, তখন বেচালে আর পা পড়বে না। সকলে যদি এ করে তবে দেশ স্বাধীন হবে নিমেষে। আর ঠাকুরকে ধরা, ইনিই এই যুগের আদর্শ। ভারতকে ওঠাতে এসেছেন, ভারত উঠলেই আবার জগৎ উঠবে। ভারতের উত্থান অবশ্যম্ভাবী, তার জন্যই ঠাকুরের আগমন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান সম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।